বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনক শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সম্প্রতি। আর সেই ঐতিহাসিক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সব ভিডিও দেখে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো চিহ্নই যেন রাখতে চায় না বাংলাদেশের কট্টরপন্থীরা। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের গাজীপুরে এক প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালালো একদল দুষ্কৃতী। শুক্রবার 7ই ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 9টা নাগাদ এই হামলা চালানো হয়। মুক্তিযোদ্ধার বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়, যদিও এই সময় একটু হলেও ভিন্ন ছবি দেখা গিয়েছে। কারণ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালাতে আসা দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় মানুষ। তাদের কয়েকজনকে আটক করে মারধরও করা হয়। জানা গিয়েছে স্থানীয় মসজিদের মাইকে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাত পড়েছে এই মর্মে ঘোষণা করা হয়। এরপরে স্থানীয় মানুষ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে দুষ্কৃতীদের রুখে দেন। জানা গিয়েছে স্থানীয় মানুষরা মারধর করেন এবং অন্তত 15 জন দুষ্কৃতীকে আহত হয়েছেন। এর মধ্যে আবার কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। কি কারণ এটা উল্লেখযোগ্য? তার কারণ ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সেদেশের সেনা ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ করেছিল। কিন্তু শুক্রবার গাজীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সেনা এবং পুলিশকে কিছুটা হলেও ভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু জনরোষ ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দাবিতে তার বাড়ির সামনে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাই। পুলিশ ব্যারিকেড ভেঙে তারা যেভাবে এগিয়ে গিয়েছেন ইউনূসের বাড়ির দিকে, তাতে অনেকেই শেখ হাসিনার মতো ইউনূসকেও দেশ ছেড়ে পালাতে হবে বলেই মনে করছেন। অর্থাৎ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে দেশের শাসনভার চলে যাবে সে দেশের সেনার হাতেই। তাই সব মিলিয়ে তার আগে সেনাকে কিছুটা হলেও অ্যাকশন মোডে দেখা গেল। আমার ব্যাগে লাইট আছে, বের করেন লাইট। অনেক কথা পাইছে ভাই, অনেক কথা দিয়ে না ভাই, অনেক কথা পাইছে। আর দিয়ে না ভাই, একটু সাবধানে দেন ভাই। প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। আর হাসিনার পতনের পর আমরা দেখেছিলেন কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল, মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস। আর এবার মুজিবুর রহমানের বাড়িতেও আক্রমণ করা হলো। আর এই বিষয়ে উঠে এসেছে হাসিনার প্রতিক্রিয়া। সে কি বলেছেন তিনি, এই বিষয়ে আমরা শুনবো। এই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন, আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, LSE অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা 2 বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না। তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। তবে তারা তাই করেছে। সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবে জীবন যাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে।
আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছুই করিনি? আমি কি আপনাদের অন্য বস্তু, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছে এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ তারা তো চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো, এদের এই ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15 আগস্টের পর আমরা পারতাম না। জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।